সকালে পুজো, সারা রাত শাড়ি গয়না আগলে কত শত চিন্তায় ডুবেছিল পাড়ার কচিকাচারা। সকালে লাল হলুদ শাড়ি পরে পুজোর প্যান্ডেলে গিয়েই আটকে ওঠা ছবি। ঘাড় থেকে আলাদা মা সরস্বতীর মূর্তি, পাশেই মাটিতে লুটোপুটি খাচ্ছে সেই মাথা। বিদেশের বাংলাদেশের সেই ছবিই যেন ফিরে এলো নদিয়া চাপড়া থানার কলিঙ্গ এলাকায় চড়ুই টিপি গ্রামে। কারা করলো এই কাজ? স্বভাবত এই প্রশ্নের তীর ছুটেছে অন্য সম্প্রদায়ের দিকে। আমার মনে হয় যেন আমাদের সম্প্রদায় কেউ করেনি, ঠিক আছে, তো অন্য সম্প্রদায় এই কাজটা করেছে। আমরা চাইছি যে হচ্ছে কিনা প্রশাসনের হাতে তুলে দিয়েছি, প্রশাসন যদি স্টেপ যদি না নেয় তাহলে আমরা হিন্দু সমাজে একটা বড় একটা আন্দোলন করব। কেন এরকম করলো? তারাও তো এক ধর্ম করে, যে ভেঙেছে সেও তো এক ধর্ম করে। হ্যাঁ, পুলিশ আসছিল, মিডিয়া এসেছে। কি চাইছেন? চাই এর বিচার চাই। গতকাল রাত পর্যন্ত ঠিক ছিল মায়ের মূর্তি, সকালেই এসে এই দৃশ্য। সাম্প্রদায়িক প্রতিহিংসা কতটা থাকলে এমন অবস্থাও করা যায়? রাতের অন্ধকারে সরস্বতীর মূর্তি ভেঙে কিসের বার্তা দেওয়ার চেষ্টা? আতঙ্কের ছাপ কচিকাচাদের মুখে। পাড়ার ছেলেরা মেয়েরা পুজো চাঁদা তুলে হচ্ছে ঠাকুর দেবে। ঠাকুর কালকে এনেছে, এনে ওই মন্দিরেতে রেখে সেই পুজো হবে আজকে। আর এর মধ্যে দেখছে যে হচ্ছে সকাল উঠে দেখছে যে ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে আর ওর মূর্তিটা বাইরে ফেলে দিয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে যায় পুলিশ। মণ্ডপ থেকে 200 মিটার দূরে একটি জায়গায় প্রতিমা এনে নতুন করে পুলিশি প্রহরায় পুজোর ব্যবস্থা করে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় শুরু তদন্ত। গোটা ঘটনায় কি বলছেন রাজনৈতিক কুশীলবেরা? ছিকার শিক্ষা মহলেও এটা দেখছি আমরা পশ্চিম বাংলায়, এটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে। তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমরা পাকিস্তানে বসবাস করছি কিনা। মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন না তিনি। আমি বুঝতে পারছি না রাজ্য কোন দিকে যাচ্ছে। একটা বড় ধরনের সাম্প্রদায়িক হানাহানি, একটা খুনোখুনি, রক্তারক্তি, একটা চূড়ান্ত হিংসা, দাঙ্গা, মানে এগুলো মনে হয় খুব বেশি দরকার হয়ে পড়েছে। বুঝতে পারছি সংখ্যালঘুদের তো বারবারন্ত কেন, এরা তো পিপিলিকা হয়েছে কেন? এদের দানা গুজিয়েছে নাকি? শিক্ষার দেবী, ভাগ দেবী, তার আরাধনাকে স্তব্ধ করবে এরা? বৃহত্তর বাংলাদেশ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে সীমান্তবর্তী জেলাগুলো। প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে মুসলমান যারা আছেন তারা এক ধরনের কি বলবো অ্যাফিনিটি বোধ করেন পাকিস্তানের সঙ্গে, সেটা প্রকাশ্যে বলেনও তাদের মাদ্রাসাগামী ছেলেরা। এই অবস্থায় তাদের তো দ্বিনাগরিক বলা যেতে পারে না। তারা কেন এটা করছে এর উত্তর তাদের দিতে হবে, এবং তারা ছাড়া অন্য কেউ সরস্বতী দেবীর মূর্তি ভেঙেছে এ পাগলেও বিশ্বাস করবে না। গত বছরের শুরু থেকে বাংলাদেশের মাটিতে মাথা চাড়া দিয়েছে সাম্প্রদায়িকতার হাওয়া। সঙ্গে বেড়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচারও। মূর্তি ভাঙা, মন্দির ভাঙা থেকে হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়েছে সীমাহীন। ধর্মের পথে চলা চিন্ময় কৃষ্ণ দাসও সে দেশের জেলে বন্দী অবস্থায়। এবার বাংলাতেও সরস্বতী পুজোতে বাধার অভিযোগ উঠেছে নদিয়ার হরিণঘাটা থানার দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে। এবার চাপড়ায় বাগদেবীর মূর্তি ভেঙে কি সাম্প্রদায়িকতার উস্কানি বাংলায়? তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।